নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো মুড়ি পকোড়া। আমরা মুড়ি নরম হয়ে গেলে কিন্তু অনেকেই ফেলে দিই, কিন্তু ফেলবেন না। আমি মুড়িটা না ফেলে কিন্তু এমন সুন্দরভাবে পকোড়াটা বানিয়েছি। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন, খুব দারুণ। কিন্তু বৃষ্টির সময় এরকম পকোড়া কিন্তু চা কফির সাথে জমে যাবে বন্ধুরা। আপনারাও এইভাবে মুড়ি না ফেলে দিয়ে আপনারা পকোড়া বানিয়ে বাড়ির সবাইকে নিয়ে বসে চা কফি নিয়ে বসে যান। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে মুড়ি নিয়েছি, মুড়িগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই মুড়ি কিন্তু আমি ফেলে দেবো না। এই মুড়ি দিয়ে কিন্তু খুব ভালো একটা রেসিপি বানাবো আজকে। আমি জল দেবো, জল দিয়ে মুড়িগুলো খুব ভালো করে আমি একবার ধুয়ে নেবো, কেন মুড়ির মধ্যে অনেক বালি থাকে। মুড়িগুলো আমি ধুয়ে নিয়েছি, আরো পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে মুড়িগুলো আমি 10 মিনিট ভিজিয়ে নেবো ভালো করে। মুড়িটা 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে নিয়েছি। নিয়ে জলটাকে আমি ছেঁকে ফেলে দেবো। মুড়িগুলো আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ভালো করে আমি এইভাবে চটকে নেবো কিছুটা। মুড়িগুলো একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে এরকম চটকালেই কিন্তু মুড়িগুলো নরম হয়ে যাবে। মুড়িটাকে ভালো করে আমি চটকে নিয়েছি। 2 চামচ ময়দা দেবো, 1 চামচ জোয়ান আমি হাতে ডলে দিয়ে দেবো, অল্প পরিমাণ হলুদ দেবো, 1/2 চামচ ধনের গুঁড়ো দেবো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আমচুর, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচের মতন আদা কুচি করে দেবো, মানে আমি ঘষে দিয়েছি। অল্প একটু ধনে পাতা, পরিমাণ মতো নুন দেবো। দিয়ে সবকিছু আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। 1 চিমটির মতন আমি খাওয়ার সোডা দেবো। খাওয়ার সোডাটা দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। আমি ছোট ছোট এবার বল তৈরি করে নেব। হাত দিয়ে একটু গোল্লা করে নেব। আমি এইভাবে সব বলগুলো বানিয়ে নেব। কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। সবগুলো এইভাবে আমি গোল করে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে এবার একে একে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা। তেলগুলো আমি উপর দিয়ে দেবো। বাকিগুলো আমি সাইড দিয়ে দেবো। দিয়ে লাল করে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। গ্যাসটা মিডিয়াম ছিল, এখন একদম কমিয়ে দিয়েছি। বাকি যেগুলো ছিল ভেজে নেব। একইভাবে ওরকম লাল করে ভেজে নেব। গরম গরম কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে চা কফির সাথে। এখন কিন্তু আমাদের এখানে বন্ধুরা দারুণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় কিন্তু এরকম পকোড়া কিন্তু জমে যাবে একদম। আমার ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো তুলে নেব আমি। আমার এই নরম মুড়ি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন।
আর আপনারা নরম মুড়ি না ফেলে দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।